আজকের পর্বে আমরা জানবো স্পোকেন রুলস নাম্বারের ট্রিক্স 2। ট্রিক্স 2তে রেখেছি যে আমাদের দৈনন্দিন জীবনে বা প্রাত্যহিক জীবনে আমরা এমন কথা কি ব্যবহার করি না যে আমাদের কোনো কিছু করার প্রয়োজন, তাই না? যেমন আমার বিয়ে করা প্রয়োজন, আমার ইংরেজি শেখা প্রয়োজন, ঠিক আছে, তাকে থাপ্পড় মারা প্রয়োজন, সে যে কাজ করছে তাকে থাপ্পড় মারা প্রয়োজন, তাই না? তো এই প্রয়োজন দিয়ে কিন্তু আমরা আমাদের জীবনে অনেক কথা আমরা ব্যবহার করে থাকি, তাই না? বা আমার রান্না করা প্রয়োজন, বুঝতে পারছো? আচ্ছা, তো প্রয়োজন দিয়ে বাক্য তৈরি করতে হলে আমরা কি করব? নিড টু ব্যবহার করব। অর্থাৎ কোনো কিছু করা প্রয়োজন বোঝাতে নিড টু ব্যবহৃত হয়ে থাকে, মনে থাকবে? আচ্ছা, এই কথাটা বা এই ফ্রেজটাই শুধু ব্যবহার করলে হবে না, আমাদের একটা স্ট্রাকচার মাথায় রাখতে হবে। স্ট্রাকচার হচ্ছে এমন যে প্রথমে আমরা সাবজেক্ট নিয়ে আসবো, এরপরে ব্যবহার করবো নিড টু, তারপরে ভার্বের V1 মানে বেস ফর্ম। একটা ভার্বের 3টা ফর্ম হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তোমাদের এর আগে বলছি, তাই না? এরপরে বাদ বাকি কথা যেটা থাকবে সেটা ব্যবহার করব। কথা ক্লিয়ার? দেখো, এই স্ট্রাকচার তো আমরা শিখে নিলাম, তো সেই সঙ্গে আমাদের কি করতে হবে? এই স্ট্রাকচারের আলোকে আমরা কিছু এক্সাম্পল দেখে নিই, ঠিক আছে? কি কি এক্সাম্পল আমরা রেখেছি? যেমন আমার ভাত রান্না করা প্রয়োজন, এই বাক্যে কি প্রয়োজন আছে না? আছে কি প্রয়োজন কথা আছে? যেমন আমার ভাত রান্না করা প্রয়োজন, প্রয়োজন আছে না? আর প্রয়োজন থাকলেই আমরা নিড টু ব্যবহার করব। তাহলে আমার ভাত রান্না করা প্রয়োজন, আমি হচ্ছে সাবজেক্ট, তাই না? তাহলে কি হবে? যে আই নিড টু রান্না করার ইংরেজি কুক, ভাতের ইংরেজি রাইস। তাহলে আই নিড টু কুক রাইস, আমার ভাত রান্না করা প্রয়োজন। কথা বুঝতে পারছো? যদি বলা হয় যে আমার তরকারি রান্না করার প্রয়োজন, কি হবে? আই নিড টু কুক কারি। কারি মানে কি? তরকারি, বুঝতে পারছো? আচ্ছা, তারপরে রয়েছে তার চিকিৎসা নেওয়া প্রয়োজন। সে মেন্টালিভাবে অনেক অসুস্থ, ও অনেক অসুস্থ, ওর এখন চিকিৎসা নেওয়া প্রয়োজন, আমার এখন চিকিৎসা নেওয়া প্রয়োজন। প্রয়োজন, বুঝতে পারছো? তাহলে কি হবে? হি নিড টু টেকস মেডিসিন অথবা ট্রিটমেন্ট, সরি আমরা এখানে দেবো ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট, আচ্ছা, হি নিড টু টেক ট্রিটমেন্ট। আর যদি বলা হয় তার ঔষধ নেওয়া প্রয়োজন, কি হবে? হি নিড টু টেক মেডিসিন। বুঝতে পারছো? এই জায়গায় ট্রিটমেন্টের জায়গায় মেডিসিনে যে ডট ডট দিয়ে রাখছি, যা আসবে সেটা ব্যবহার করবো আমরা এখানে, এগুলো পরিবর্তন হবে। তাহলে কি হবে? হি নিড টু টেক ট্রিটমেন্ট মানে কি? তার চিকিৎসা নেওয়া প্রয়োজন। চিকিৎসার ইংরেজি কি? ট্রিটমেন্ট না? ট্রিটমেন্ট মানে হচ্ছে চিকিৎসা নেওয়া। আচ্ছা, আমার ইংরেজি শেখা প্রয়োজন, আমার ইংরেজি শেখা প্রয়োজন। তাহলে কি হবে? আমার ইংরেজি কি? আই, তারপরে কি হবে? নিয়মের নিড টু। শেখা, শেখার ইংরেজি কি? লার্ন। মাশাআল্লাহ, পারতেছো, লার্ন। আচ্ছা, ইংরেজি ইংলিশ। তাহলে আই নিড টু লার্ন ইংলিশ মানে আমার ইংরেজি শেখা প্রয়োজন। কথা বুঝতে পারছো? তাহলে এই প্রয়োজনে এই 3টা বাক্য ছাড়া কি আরও অনেক কথা আছে না? হ্যাঁ, আমার বিয়ে করা প্রয়োজন, আমার সেখানে যাওয়া প্রয়োজন, আমার কোরআন তেলাওয়াত করা প্রয়োজন, আমার নামাজ পড়া প্রয়োজন, আরও কত কথা আছে, তাই না? সরকারের প্রয়োজন এখন কি? ভালো ভালো কাজ করা, বা আমি একজন প্রধান হয়ে আমার প্রয়োজন এখন কি? সকলকে কন্ট্রোল করা। কত কথা আছে প্রয়োজনকে ঘিরে, তাই না? আছে। তাহলে স্পোকেন রুলস নাম্বার ট্রিক্স 2 এইটাতে আমরা রেখেছিলাম প্রয়োজন বোঝাতে আমরা নিড টু ব্যবহার করব। তাহলে স্পোকেন রুলস নাম্বার যেই ট্রিক্স 2 রয়েছে এটা ক্লিয়ার। আচ্ছা, আমরা এবার ট্রিক্স 3তে চলে আসবো। ট্রিক্স 3তে রেখেছি যে কোনো কিছুতে সমস্যা হয়েছে বোঝাতে। যেমন আমাদের মার্কারে সমস্যা হয়েছে, লেখা নিচ্ছে না, আমার মোবাইল ফোনে সমস্যা হয়েছে, আমার ল্যাপটপে সমস্যা হয়েছে, আমাদের ফ্যানে সমস্যা হয়েছে, লাইটে সমস্যা হয়েছে। তো এমন কথা কি আমরা ব্যবহার করি না? হ্যাঁ, বলো। যে আমার সার্টিফিকেটে সমস্যা হয়েছে, আমার বইয়ে সমস্যা হয়েছে, আমি যেখানে শুয়ে আছি খাট বা বেড সেটাতে সমস্যা হয়েছে, আমার টেবিলে সমস্যা হয়েছে, এমন হয় না? ভেঙে গেছে, সমস্যা হয়েছে। তো তাহলে কোনো কিছুতে সমস্যা হয়েছে বোঝাতে আমরা দেয়ার ইজ সামথিং রং উইথ এই কথাটা ব্যবহার করবো, ঢালাও মুখস্থ করে রাখবো। দেয়ার ইজ সামথিং রং উইথ মানেই হচ্ছে কোনো কিছু সমস্যা হয়েছে, কোনো কিছুতে সমস্যা হয়েছে। মার্কারের হতে পারে, মানে এখানে বস্তু হবে, ঠিক আছে, নাম হবে। এরপরে যে জিনিসটা সমস্যা হয়েছে সেটাকে বলে নাউন। পৃথিবীর সকল নামকে কি বলা হয়? নাউন বলা হয়, ঠিক আছে, সেটা ব্যবহার করবো। যেমন আমার মোবাইল ফোনে সমস্যা হয়েছে, মোবাইল কি একটা নাম না? তাহলে কি হবে? এই যে দেয়ার ইজ সামথিং রং উইথ ঢালাও ব্যবহার করে দিব। দেয়ার ইজ সামথিং wrong with
মাই কি মোবাইল ফোন। তাহলে আমার মোবাইল ফোনে সমস্যা হয়েছে, দেয়ার ইজ সামথিং রং উইথ মাই মোবাইল ফোন। যদি বলা হয় আমার কম্পিউটারে সমস্যা হয়েছে, তাহলে এটা ইংরেজি কী হবে? দেয়ার ইজ সামথিং রং উইথ মাই কম্পিউটারে, মোবাইল ফোনে যায় কম্পিউটার হয়ে যাবে। যদি বলা হয় কলমে সমস্যা হয়েছে, কী হবে? দেয়ার ইজ সামথিং রং উইথ মাই পেন। যদি বলা হয় আমার বইয়ে সমস্যা হয়েছে, বই ছিঁড়ে গেছে, বইয়ে সমস্যা, তাহলে কী হবে? দেয়ার ইজ সামথিং রং উইথ মাই বুক। কথা বুঝতে পারছো? কথা ক্লিয়ার? তারপরে রয়েছে তাদের সম্পর্কে সমস্যা হয়েছে। এমন অনেক মানুষ আছে না যে মনে করো ওরা দুইজন বন্ধু, ওদের দুজনের বন্ধুর ভিতরে সম্পর্কে সমস্যা হয়ে গেছে, একজন আরেকজনের সাথে কথা বলে না, রাগারাগি করে। তাহলে থার্ড পারসন কি বলবে? তাদের সম্পর্কে সমস্যা হয়েছে, তাই না? যার কারণে তারা কথা বলছে না। তাহলে এই ধরনের কথা আমরা কীভাবে ইংরেজি করব? দেয়ার ইজ সামথিং রং উইথ দেয়ার রিলেশন। দেয়ার মানে হচ্ছে তাদের, রিলেশন মানে কি? সম্পর্ক। রিলেশন মানে কি? সম্পর্ক। দেয়ার মানে তাদের। তাহলে কী হবে? দেয়ার ইজ সামথিং রং উইথ দেয়ার রিলেশন, মানে তাদের সম্পর্কে সমস্যা হয়েছে। তাহলে সমস্যা হয়েছে, কোনো কিছুতে সমস্যা হয়েছে বোঝাতে আমরা কী ব্যবহার করব? বলো। দেয়ার ইজ সামথিং রং উইথ প্লাস নাউন। দেয়ার ইজ সামথিং রং উইথ প্লাস নাউন। তাহলে পৃথিবীতে যত কিছু সমস্যা আছে এই একটা কথা দিয়ে হয়ে যাবে। ইজ ইট ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে এই যে এই একটা মাত্র ফ্রেজ দিয়ে আরও হাজার হাজার বাক্য তৈরি করা যাবে না? সম্ভব না? অবশ্যই সম্ভব। তাহলে আই হোপ তোমরা ট্রিক্স নাম্বার 3 নাম্বার ট্রিক্সটাও বুঝে গিয়েছো।